আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা খুব সহজে একটি দারুণ সুস্বাদু ক্যারামেল পুডিং তৈরি করব। এটি এমন একটি মিষ্টি যা আপনাদের পরিবারের সবাইকে মুগ্ধ করবে। চলুন শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নেব। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি এড করে দিব। আমার চিনি দেওয়া হয়ে গেলে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, পুডিংয়ের উপাদানে যেহেতু দুধ, ডিম, চিনি থাকে, তাই এটি শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। বিশেষ করে শিশুদের জন্য খুবই উপকারী। আমি মিশ্রণটি এবার দুধের মধ্যে ঢেলে দেব। তারপর মিশ্রণটি ভালোভাবে এবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ক্যারামেল তৈরির জন্য আমি একটি ছোট প্যানে 1 কাপ চিনি দিয়ে দিব। চিনি গলে হালকা সোনালি রং ধারণ করলে নামিয়ে নেব। যখন এটি পুরোপুরি গলে যাবে তখন গরম অবস্থায় এটি একটি পুডিং মোল্ড বা পাত্রে সমানভাবে ছড়িয়ে দিব। এটি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আমার ক্যারামেল অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটি ক্যারামেলের উপর দিয়ে দেব। এরপর পাত্রটি একটি বড় ডেকচি বা স্টিমারে রাখতে হবে। এবার পাত্রের অর্ধেক পর্যন্ত পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাঝারি আঁচে এটি 30 থেকে 40 মিনিট স্টিম করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাত্রের ছিদ্রটি আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব, যাতে ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে। এবার আমি ফিরে আসলাম 40 মিনিট পরে পুডিংটি দেখার জন্য। পুডিংটি আমার অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করার জন্য ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। এরপর একটি প্লেট নিয়ে পাত্র উল্টিয়ে নেব। দেখুন কি সুন্দর ক্যারামেলের লেয়ার উপরে উঠে এসেছে। এভাবেই আমরা সহজে তৈরি করতে পারি ক্যারামেল পুডিং। এটি খেতে যেমন মজার, তেমনি দেখতে অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কেমন হলো তা কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।